কলকাতা ও লাগোয়া এলাকার লোকসভা আসনগুলি নিজের দখলে রেখেছে তৃণমূল কংগ্রেস, কিন্তু শহরাঞ্চলের ভোটারদের একাংশকে তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবার। কারণ শাসক দলের কপালে ভাঁজ ফেলেছে বিভিন্ন ওয়ার্ডের ফলাফল। সপ্তম দফায় রাজ্যে 9টি আসনে ভোট ছিল। ওই 9টি আসনই নিজেদের দখলে রেখেছে তৃণমূল, কিন্তু তাদের চিন্তায় রাখল ওয়ার্ড ভিত্তিক ফলাফল। 2021-এর বিধানসভা ভোটে কলকাতার 144টি ওয়ার্ডের মধ্যে 132টিতে এগিয়েছিল তৃণমূল। লোকসভায় 144টি ওয়ার্ডের মধ্যে 49টিতে পিছিয়ে তৃণমূল। এর মধ্যে রয়েছে 45 কাউন্সিলর ও 5 মেয়র পরিষদ। প্রাথমিকভাবে জানা গিয়েছে দমদম, উত্তর দমদম, দক্ষিণ দমদম, বরানগর, কামারহাটি, পানিহাটি ও খড়দা পুরসভা মিলিয়ে 81 থেকে 90টি ওয়ার্ডে হার হয়েছে তৃণমূলের। এবার বিজেপির দুর্ভেদ্য দুর্গ উত্তরবঙ্গেও থাবা বসিয়েছে তৃণমূল। তবে চিন্তায় রাখল তৃণমূলের নিজেদের দখলে থাকা শিলিগুড়ি পুর নিগমের ফল। পুরসভার 47টি ওয়ার্ডের মধ্যে একটি বাদে সব কটিতেই এগিয়ে বিজেপি। এমনকি মেয়র গৌতম দেবের নিজের ওয়ার্ডেও পিছিয়ে ঘাসফুল। নিশ্চয়ই কিছু আমাদের খামতি আছে, নাহলে সব জায়গাতে ভালো ভোট এখানে হবে না। কারণটা লিড যখন থাকে তখন যে কেউ খুশি হয়। খুশি আমার অনেক বেশি এই কারণে 2019-এ আমরা যা পেরেছিলাম 2024-এ তার থেকে ভালো পেরেছি। তৃণমূলের একটি শিবিরের মতে দক্ষিণবঙ্গের পুরসভাগুলির কিছু এলাকায় বামেদের উত্থান ঘটেছে, তবে গোষ্ঠীদ্বন্দ্বের কাঁটাও রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। নারায়ণ সিংহ রায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।